নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি মানকচু ঘন্ট, একটি সুস্বাদু খাবার। তো আমি এখানে আধা মানকচু নিয়েছি। মানকচুটাকে আমি মোটামুটি 8 দিন রোদে দিয়ে রেখেছিলাম। তো এবার কচুটাকে আমি ভালো মতন ছুলে ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি। এবার এরকম একটি মিহি কাটা নিয়ে কচুটাকে ভালো মতন ঘষে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ভালো মতন ঘষে নিয়েছি। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে কিছু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব কালো জিরে। তো এবার আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। মাঝখানে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, তাই সরি চেয়ে নিচ্ছি। তো আমি এখন আলুগুলো ভালো মতন ভাজবো। ভেজে আমি গ্রেটারে মিহি করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তেলের সঙ্গে কচুগুলো ভালো মতন মিশে যাবে। দেখুন সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার আমি আরো ভালো মতন একটু ভাজবো, ভেজে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন ঢাকনা সরিয়ে দিলাম। কচুটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু জল দেব। জল দিয়ে আমি ভালো মতন একটু নাড়বো। ভালো মতন নেড়ে চেড়ে চিনিটাকে আমি সুন্দর করে কচুটার সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন কচুটা কিন্তু হয়েই আসছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, আমার অনেক বন্ধুরাই কিন্তু আজকে সংযম করেছে, তাই আমিও আজকে একটি নিরামিষ সুস্বাদু খাবার আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার আমি সব শেষে দিচ্ছি 1 চামচ ঘি আর কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা। তো একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে